একটা শিশুর সামগ্রিক বিকাশে তার সুস্থ বিনোদন চর্চা বা সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধের চর্চা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং পরিবার থেকে এই বিষয়গুলো কিভাবে দেখা উচিত? প্রতিটা দেশের কিছু নির্দিষ্ট সামাজিক নিয়ম কানুন থাকে এবং সেগুলো অনেকাংশেই আমাদের কালচার, কৃষ্টি, ধর্ম সেখান থেকে আসে। এক একটি দেশের কালচার, রীতিনীতি, রিচুয়াল ভিন্ন হয় দেশভেদে। সেটা আমাদের দেশেও আছে এবং সেটা মধ্যে আমি বলবো না যে সেখানে খারাপ কিছু আছে, সেটা অবশ্যই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা উৎসব করছি, আমরা যৌথভাবে বিভিন্ন সামাজিক ধর্মীয় উৎসবে অংশগ্রহণ নিচ্ছি, এগুলো থেকে শিশুরা কিন্তু সামাজিক সম্পর্কগুলোকে মানে এস্টাবলিশ করা, কানেকশন এস্টাবলিশ করা শিখবে। তারা বাইরের জগতের সাথে মিশবে, বাইরের মানুষদের সাথে মিশবে, তারা আন্তঃক্রিয়া শিখবে, মানুষ কে কেমন সেটা বুঝবে, কখন সে নিরাপদ, কখন সে ভালো নিরাপদ নয়, সেগুলো সে বিচার করতে শিখবে। তো এগুলো সবই প্রয়োজন আছে, কিন্তু সামাজিক যে নিয়ম রীতিনীতি সেখানে যদি কোনো এমন কোনো উপাদান থাকে যেটাকে আমরা বলি যে ম্যাল অ্যাডাপটিভ, তার মধ্যে অন্যতম হচ্ছে বৈষম্য। বৈষম্য বিষয়টা কিন্তু না, মারাত্মক একটা প্রভাব আছে। বৈষম্য কিন্তু অনেকভাবে হতে পারে। সেটা হতে পারে আদর্শগত বৈষম্য, সেটা হতে পারে আর্থিক দিক থেকে, এটা হতে পারে ধর্মীয় দিক থেকে, সেটা হতে পারে জেন্ডার। হ্যাঁ, একটি ছেলে শিশু আর একটি নারী শিশু, একজন আর্থিকভাবে সচ্ছল শিশু, একজন আর্থিকভাবে অসচ্ছল, বাবা মা আছে এমন শিশু, বাবা মা নেই বা সিঙ্গেল প্যারেন্ট এমন শিশু। তো এই যে সামাজিক যে বিষয়গুলো যেগুলো বলা যায় যে এমন কিছুগুলো উপাদান শিশুর উপর তাদের শারীরিক মানসিক বিকাশে প্রভাব রাখতে পারে, সেখানে কিন্তু দায়িত্বটা রাষ্ট্রের। রাষ্ট্র নিশ্চয়তা দিবে এই ধরনের পরিস্থিতিতে শিশু যাতে মানে তার প্রোটেকশন, তার নিরাপত্তা নিশ্চিত হয়, সে যেন বৈষম্যের শিকার না হয়। একজন শিশু নারী শিশু বলে সে শিক্ষার অধিকার পাবে না, সেটা সরকারকে নিশ্চয়তা দিতে হবে। একজন ভিন্ন ধর্মীয় বা ভিন্ন কালচার বা একজন উপজাতি, তার অধিকার সরকারকে নিশ্চয়তা দিতে হবে। কারণ সমাজে যারা দুর্বল জনগোষ্ঠী তারা সবসময় কিন্তু যারা সবল জনগোষ্ঠী তাদের প্রভাবে হয়। আমরা এই যে যেখানেই এই যে বিভিন্ন আমাদের দেশের মধ্যেই কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন জাতি আছে, বা জাতি বলবো না, যে যেমন পাহাড়ি একটা গোষ্ঠী আছে, তাদেরও কিছু অধিকার আছে এই দেশের নাগরিক হিসেবে, এগুলো নিশ্চয়তা দেবে সরকার।